বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি, গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। তো এইখানে যে সরকারি যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পাশে এখানে ৫৫০ শতাংশের মতো জায়গা বিক্রি করা হবে, অথবা ৫৫০ ডিসিমেলে জায়গা বিক্রি করা হবে। ওই যে মাটি দিয়ে দেখতেছেন ঘেরাও করা, তো এই জায়গাটা দেখতেছেন সম্পূর্ণ জায়গা এক্সট্রা করা আছে। এই জায়গাটা বিক্রি করা হবে, সম্পূর্ণ জায়গাটা ফাঁকা রাস্তার পাশে। তো যারা ফাঁকা রাস্তার পাশে জায়গা কিনতে চাচ্ছেন, বড় জায়গা, ৫৫০ শতাংশ জায়গা, মুখটা বেশ চড়া একটি মুখ, অনেক বড় একটি মুখ। তো যারা বাসা বাড়ি, খামার, ফ্যাক্টরি অথবা দোকানপাট, মার্কেট করার জন্য যারা ফাঁকা রোডের সাথে বড় জায়গা খুঁজতেছেন, ইনশাল্লাহ তাদের জন্য খুবই সুন্দর এই জায়গাটার সন্ধান নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করেন, ইমো এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা এই বড় জায়গাটা যারা কিনতে চান, আপনারা আসেন, দেখেন, পছন্দ হবে ইনশাল্লাহ। খুবই সুন্দর একটি জায়গা, একদম কি রাস্তার পাশে। রাস্তাটা খুবই সুন্দর, মেন রোডের সাথে জায়গা। যারা দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন, আপনারা যোগাযোগ করবেন। এই যে আপনারা আসে দেখেন, খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা, ফাঁকা রোডের সাথে। এইসব জায়গা সহজে পাওয়া যায় না, কিন্তু এই জায়গাটা বিক্রি করে দিবে। প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র ৩২,০০০ টাকা। ৩২,০০০ টাকা শতাংশ হলে জায়গা আছে ৫৫০ শতাংশ, সম্পূর্ণ জায়গাটা ফাঁকা রাস্তার পাশে। এই যে ফাঁকা রাস্তা, এটা আমি আবারও বলতেছি, গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। এটা সোনাপুর 0 পয়েন্ট বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড থেকে পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত। আপনার আসতে সর্বোচ্চ গেলে আধা ঘন্টার মতো সময় লাগবে এই জায়গাটার মধ্যে আসতে, বাস স্ট্যান্ড থেকে। তো যারা আসবেন যোগাযোগ করবেন, দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন, এবং আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এগুলো সাবকাবলা রেজিস্ট্রি হবে, সাবকাবলা জমি, সিএসএস, আরএস, বিএস, দলিল, বায়ু দলিল, খাজনা খারিজ, খতিয়ান, আমিন দিয়ে, নকশা দিয়ে, দাগ নম্বর অ্যাকুরেট করে ইনশাআল্লাহ যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করতে পারবেন। তো যারা কিনতে চান যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।